বেশি আপনজনের কথা মনে পড়তেছে, সেটি হচ্ছে উসমান হাদি ভাই, যিনি এই ঈদের আনন্দে মুখরিত হয়ে সবাইকে জাগ্রত করেছেন, সবার মুখে হাসি ফুটিয়েছেন, সবার সাথে মিলেমিশে থেকেছেন। তিনি জানিয়ে দিয়েছেন যে সোচ্চার কিভাবে থাকতে হয়, ন্যায় ইনসাফ কিভাবে বজায় রাখতে হয়, মানুষের প্রতি মোটিভেট কিভাবে করতে হয়, মানুষের রেসপন্স কিভাবে পেতে হয়। উনি আরও আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের কল্যাণের প্রতি তার কতটুকু মোটিভেট আছে তা আপনারা সবাই জানেন। আপনারা জানেন এই হয়তো ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে, যা দোসররা হত্যা করেছিল তারা এখনো দেশ থেকে পালিয়ে গিয়েছে। কিভাবে তারা পালাইলো, এটা কিভাবে সম্ভব? যেহেতু একজন সরকার, যারা স্বৈরাচার সরকার যেহেতু পালাই গেছে, পরবর্তী যে সরকার গঠন করা হয়েছিল তার পরবর্তী নির্দেশনা মোতাবেক সে কিভাবে পালালো, সে একজন আমাদের এই সোচ্চার ভাইকে কিভাবে মারলো। সে নেতা, সে বীর নেতা ছিল আমাদের উসমান হাদি ভাই। আজকে আমরা তাকে বলি নাই, আজকে ঈদের দিনে আমরা হাদি ভাইকে অনেক মিস করতেছি। ইনশাআল্লাহ হাদি ভাইয়ের বিচার হবে, ইনসাফের বিচার হবে। হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না। আমাদের চ্যানেলে সবসময় হাদি ভাইয়ের ভিডিওর আপডেট পাবেন। হাদি ভাইকে সাপোর্ট করেন, আমাদের চ্যানেলের পাশে থাকুন ইনশাআল্লাহ। সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কোনো জল পাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না।